বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি আর শুরু করলাম একটি কেক দিয়ে। এই যে দেখুন হলুদের একটি কেক, আমাদের পাশের বাড়িতে তো বিয়ে, তো আপনারা থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। তো এই কেকটি আমি কমপ্লিট করে নিলাম আর এখন নিয়ে যাবে। আর সেই হলুদে চলে যাচ্ছে আমাদের বাড়ির মেয়েরা। তো আমরা বড় মানুষ কেউই যাইনি। তো সিম্মি যেটুকুই পেরেছে একটু একটু ভিডিও করেছে। তো ওর নাম তো হচ্ছে নাদিয়া, তারপর আবার আমরা পলি বলে ডাকি, ওর নাম পলিও। তো এই তো ঘরোয়াভাবে হলুদ করা হয়েছে। আর এই তো এখানে তো হলুদের জন্য অনেক কিছুই দেওয়া হয়েছে। তো সিম্মি একটু একটু ভিডিও করছিল, সিম্মি শেফাওরা গিয়েছিল। তো এ হচ্ছে নাদিয়ার মা। তো হলুদে যেই আর কি একটু অনুষ্ঠান করে, তো সব কিছু করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের বিক্রমপুরের হলুদের অনুষ্ঠান। তো এখানে তো দুই ভাই আর মা আছে, ওর বাবা নেই। আর তখন তো বৃষ্টি ছিল, এই বৃষ্টি হচ্ছিল, তারপর একটু বৃষ্টি কমার পরে হলুদের অনুষ্ঠানটা করা হয়েছে। আর এ হচ্ছে কনের চাচাতো বোন আর বোনের হাজব্যান্ড। তো সবাই এখানে মজা করছিল, তো আমাদের বাড়ির মেয়েগুলো একটু মজা করছিল। আর আমি তো এই ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছিল, মানে কুরবানি ঈদের পরে। তো আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না, আর এখন এই ভিডিওটা আপলোড করব। প্রায় অনেক দিন পরেই ভিডিওটা আপলোড দিচ্ছি। আর এই তো বসে পড়েছে আমাদের বাড়ির মেয়েগুলো হলুদ দেওয়ার জন্য। এখানে সিম্মি, শেফা, রুম্মি, তুবা সবাই আছে। আর শেফামণি ঘুমিয়ে গিয়েছিল, ও তো ঘুমিয়ে পড়েছে। তারপরে ওরা তো হলুদের অনুষ্ঠান শেষ করে বাড়িতে চলে এসেছিল। তো ওরা বাচ্চা মানুষ যেটুকু পেরেছে একটু একটু ভিডিও করেছিল, কারণ আমরা কেউই যাইনি, প্রচণ্ড গরম ছিল, আবার বৃষ্টিও ছিল। তো বাচ্চারাই চলে গিয়েছিল। তো এখানে হলুদের খাওয়া দাওয়া হচ্ছে একটু একটু করে। আর আপনারা সবাই এই নাদিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকেও ভালো রাখে। দেখুন খুব সুন্দর দেখাচ্ছিল এই বিয়ের কনেকে হলুদের সাজে। এক এক করে তো সবাই খাইয়ে দিচ্ছে, আর বউ খাচ্ছে দেখুন। আর ওরা হলুদ দেওয়ার পরে রাত্রের খাওয়া দাওয়া করেছিল, বিরিয়ানি রান্না করেছিল। ওরা বিরিয়ানি খাওয়া দাওয়া করে তারপর এসেছিল, কিন্তু বাচ্চা মানুষ তার জন্য ভিডিও করতে পারেনি। খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে এসেছিল বাড়ি। বাড়িতে এসে তো ঘুমিয়ে পড়েছিল। আর এই তো তারপরের দিন সকালে শুভ সকাল। আর আমার সকালটা তো শুরু হয় চা দিয়ে। সকালে এক কাপ চা না হলে তো একদমই ভালো লাগে না। তো আমি তো চা খেয়ে নিচ্ছি। আর বাড়ির সবাই চলে গিয়েছিল, মানে সিম্মির বাবা আর বাচ্চারা চলে গিয়েছিল বিয়ে বাড়ি সকালের নাস্তা মানে খিচুড়ি খাওয়ার জন্য। আর এই তো আমাদের জন্য তো পাঠিয়ে দিয়েছে। এখানে বিয়ে বাড়ির খিচুড়ি খুবই মজা হয়। আর আলহামদুলিল্লাহ এই খিচুড়িটা খুবই ভালো হয়েছিল, এবং রাত্রের তিহারিটাও খুব ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো এখন আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি। তো খিচুড়িটা খাওয়া হয়ে গেল, আর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি মানে রাত্রের জন্য। এখানে আমি একটু আলু দিয়ে উস্তা ভাজি করে নিচ্ছি, আর ইলিশ মাছটা চচ্চড়ি করে নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের বিক্রমপুরের ইলিশ মাছ সাদা চচ্চড়ি, খুবই মজার, মশলা ছাড়া খুবই ভালো হয়, যেমন দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই মজা। আর এই তো আমার রান্নাটা তো হয়ে গেছে, এখানে উস্তাবাজি হয়ে গেছে। আর এই তো ইলিশ মাছের চচ্চড়ি রাতের জন্য তার বেশি কিছু দরকার নেই। তো এখন রান্না বাড়া শেষ, আমরা গোসল করে রেডি হয়ে নিয়েছি, আমরা চলে যাব বিয়ে বাড়ি। আর এই তো সিম্মি আর হচ্ছে তুবা, ওরাও চলে যাচ্ছে। আর এই যে এসে পড়েছি, এর আগে মানে কুরবানি ঈদের আগে আমরা একটি বিয়ের দাওয়াত খেয়েছিলাম। তো সেই বাড়িতেই বিয়ে, মানে বাড়ির ছোট মেয়ের বিয়ে। আর এই তো এখানে তো ইশরাত বসে খাচ্ছে। ইশরাত আর শেফামণি তো একই ক্লাসে পড়ে, ওরা তো একসাথেই পড়ালেখা করে। তো
তো আমরা বসে পড়লাম একটি টেবিলে, আর এই তো এখানে সার্ভ করে দিচ্ছে কনের বড় ভাই, আর সিমির বাবাও দিচ্ছে, আশেপাশে সবাই বসে খাচ্ছে। তো প্রচণ্ড গরম, আর এই হচ্ছে আমার প্লেট, আমিও খেয়ে নিব। সবাই খাচ্ছে, তুবা, সিম্মি সবাই বসেছে, শেফামণি, এই তো সারামণি খাচ্ছে। দেখুন সারামণি খেয়ে একটা লাইকও দিয়ে দিল। তো আমরা সবাই এখন খাচ্ছি, আর আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল খাবারটা। বিশেষ করে গরুর গোস্তটা বেশি ভালো হয়েছিল, খুবই মজা হয়েছিল গরুর গোস্তটা। তো কুরবানি ঈদের পরে আমাদের একটি বিয়ের দাওয়াত খাওয়া, আর এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। এখানে তো দিয়েছে দই, তো দইটা খাওয়ার পরে এবার আমি একটু ভিডিও করছি। অনেক দাওয়াতি মেহমান এসেছে, সবাইকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর সবাই তো আসে একটি অনুষ্ঠানে, খুবই ভালো লাগে। আর এই যে আমাদের বড় আপা, দেখুন এর আগের বিয়েতে তো আপনারা দেখেছিলেন, আর এই ভিডিওতে একটু দেখালাম। আর আপা তো লাইকও দিয়ে দিল। তারপর তো চলে এসেছি কনে দেখার জন্য, মানে বউ। দেখুন খুবই সুন্দর দেখাচ্ছে, মাশাল্লাহ খুবই সুন্দরভাবে সাজিয়েছে। তো বউ তো ঘরে বসে আছে, আর কিছুক্ষণ পরেই বরযাত্রী চলে আসবে। আর এই তো ঘর থেকে বের হয়ে পড়েছি, আর এই হচ্ছে আমাদের নাতি হয়, ওর নাম হচ্ছে জায়ান। তো বাবুটা তাকিয়েছিল ক্যামেরার দিকে, তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ও শুধু ক্যামেরাটা ধরতে চাইছিল। তারপর তো আমার ছোটো জায় একটু কুলে নিয়ে নিল, ওকে একটু আদর করতেছে, কারণ আমাদের নাতি বলে কথা। আমার ভাসুরের নাতি, ভাসুরের মেয়ের ছেলে, মানে আমাদেরও নাতি। আর এ হচ্ছে দেখুন খালামুনি, তো আমাদের ভাতিজির ছেলে, মানে আমাদের নাতি। তো এবার সিম্মি একটু আদর করে দিচ্ছে। তারপর তো এখানে বরযাত্রী চলে আসবে, তো সবাই এখানে ভিড় করেছে। তারপর এই যে এখানে গেট বাঁধা হয়েছে, তো বরযাত্রীও চলে এসেছে। একে একে বরযাত্রীরা এন্ট্রি করছে। দেখুন এই জিনিসটা খুবই সুন্দর দেখাচ্ছিল, কারণ এই ফিতার নিচ দিয়ে সবাইকে আসতে হয়েছে। তো বরযাত্রীর লোকেদের জন্য ফিতাটা খোলা হয়নি, তো সবাই তো আসতেছে, বরপক্ষের মানুষ এভাবেই নিচু হয়ে। তারপর তো এই যে মেয়ে বাড়িরও, মানে কনে পক্ষের লোকেরা, এই যে দেখুন নতুন বরবউ, এই যে দুইজন জুটি, তারাও বরবউ নতুন জুটিও এভাবেই আসলো। আর এ হচ্ছে আমাদের রবিন হুজুর। তারপর তো এখানে গেট বাঁধা হয়েছে, আর এই তো এখানে মিষ্টি আর হচ্ছে শরবত, ফুল, এগুলো রাখা হয়েছে বরকে বরণ করার জন্য। আর বিয়ে বাড়িতে বরের জন্য এই গেট বাঁধাটা শুধু আমাদের বিক্রমপুরেরই ঐতিহ্য না, সারা বাংলাদেশেরই ঐতিহ্য। তো এটা খুবই একটা মজার ব্যাপার, মানে যারা আর কি শালাশালি থাকে বা আত্মীয় স্বজন থাকে, খুবই আনন্দ হয় এখানে। তো এখানেও অনেক মজা হয়েছিল, অনেক আনন্দ হয়েছিল। অনেক সাউন্ডের কারণে আমি এখানে ভয়েসটা দিতে পারিনি। দেখুন এক পর্যায়ে এখানে মনে হচ্ছিল ঝগড়া হচ্ছে, কিন্তু না, খুবই মিষ্টি ঝগড়া, মানে আনন্দের ঝগড়া এখানে দুই পাশ থেকে। তো এখানে গেট বাঁধা হয়েছে বরের জন্য, টাকা না দিলে গেট খোলা হবে না। তো এখানে বরের যে ভাইয়েরা আছে, বন্ধুরা আছে, তারা তো এখানে দর কষাকষি করছে। আর দেখুন এতই ভিড় যে আপনাদের ভাইয়া, মানে সিম্মির বাবা, বের হতে পারছিল না। তারপর তো এখানে বরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, আর শরবতও খাওয়ানো হচ্ছিল। আর এখন তার দুই পাশে যে দুইজন আছে বরের হয়ে, তারাই লড়তেছিল এই পাশে। আর এই যে দেখুন খুবই সুন্দর, অনেক আনন্দ আর অনেক মজা হয়েছিল। তো বিয়ে বাড়িতে তো অনেক আনন্দ হয়। আর দেখুন এখানে গেট খোলার জন্য দর কষাকষি হচ্ছিল।
বর পক্ষের থেকে বলছিল গেট খুলে দেন, আর কনে পক্ষের থেকে তো বলছিল টাকা দেন। মানে খুবই আনন্দকর একটা মুহূর্ত। তো এখানে দেখুন খুবই সুন্দরভাবে কথা বলা হচ্ছিল, ও পাশ থেকে বলতেছে এ পাশ থেকে বলছিল। তারপর তো এখন দেখুন তারা টাকা বের করতেছে। তো অনেক কথার কারণে আমি এখানে ভয়েসটা দিতে পারিনি। যদি ভয়েসটা দেওয়া যেত তাহলে আপনারা হয়তো আরও বিনোদন পেতেন। খুবই সুন্দর হয়েছিল। তারপর তো ফিতা কাটার সময় হয়ে আসলো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। বর ওখানে দাঁড়িয়ে আছে, আর এই তো চলে এসেছে মেয়ের মামা, মানে কনের মামা, আর হচ্ছে বরের ফুপা। তো টাকা বের করে দিচ্ছিল। তারপরে তো এই যে বরের ভাই বা বন্ধু তারা টাকা বের করে দিল, আর এখন ফিতা কাটা হবে। তারপরেই হবে আসল মজা। এই যে দেখুন একদম ভূত বানিয়ে দেওয়া হয়েছে বরপক্ষের লোকেরা কনেপক্ষের লোকেদের। খুবই মজা হয়েছিল, খুবই আনন্দ পেয়েছিল সবাই। আর আমরাও দাঁড়িয়েছিলাম, দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম, কারণ এই আনন্দগুলোই খুব সুন্দর। আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান। তারপর তো বরকে এনে বসানো হলো, আর এই তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম বরের। তারপর তো বরের জন্য খাবার আসবে, মানে বিক্রমপুরের ঐতিহ্যবাহী জামাই আদর যাকে বলা হয়। বরের জন্য ডালা আনা হবে, কিছু পিঠা, এর মধ্যেও কিছু মজা আছে। এই তো আনা হচ্ছে, একে তো লগ্গন বলা হয় জামাই আদরের। এই পিঠাগুলি নানান রকমের পিঠা আছে এখানে, অনেক রকমের পিঠা। তারপরে এর মধ্যে মিষ্টি পিঠা, ঝাল পিঠা, এখানে কাঁচামরিচ দিয়ে পিঠা বানানো হয়। আশেপাশে বরের সাথে যারা বসে তারা আর কি খাওয়ার পরে একটু মুখে ঝাল লাগবে, তো বিয়াইদের ঝাল লাগলে বিয়ানদের একটু ভালো লাগবে, এই টাইপ আর কি। তো সবাই এখানে খাচ্ছে বরের বাড়ির লোকেরা। তো এখানে তো হাত ধুয়ে দিচ্ছে বরকে। তো নতুন জামাইকে আর কি, নতুন বরকে হাত ধোয়ানোর জন্য তো শালিরা রেডি থাকে। তো একদম সাবান দিয়ে ঘষে মেজে খুব সুন্দর করে হাতটা পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিল। তো যারা যারা গ্রামে থাকেন, যারা যারা এইভাবে বিয়ে উপভোগ করেছেন, মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান, তারা দেখলে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকে আমার ভিডিওটা। আর বরের সাথে যারা বসেছিল সবাইকে হাত ধুয়ে দিল। তারপর তো বরের জন্য এখন খাবার চলে এসেছে। এই তো বরের লগ্গন, মানে ডালা। বরের জন্য ডালা এসেছে। এখানে আছে কাবাব, আছে মুরগির রোস্ট, আর ছিল আস্ত মুরগি। তো বরের জন্য এখন আস্ত মুরগি আনা হয়েছে এখানে এই ডালাটার মধ্যে দেওয়া হয়েছে, কারণ অনেকটাই সময় পার হয়ে গেছে, তো সবারই ক্ষুধা লেগেছে, তো এখন খাবে সবাই। তো এখানেও তারা খুবই মজা করছিল, অনেক কিছুই বলছিল। এই তো এবার একে একে খাইয়ে দিচ্ছে, বরকেও খাওয়াচ্ছিল, আর বরের সাথে যারা এসেছিল তাদেরকেও খাইয়ে দিচ্ছিল। আর এই তো এখান থেকে একটি আস্ত মুরগি তুলে নিল কনেপক্ষের লোকেরা। তারপরে তো এবার বরকে খাইয়ে দিচ্ছে। আর এই যে বরের সাথে যারা দেখুন তাদেরকে কিভাবে খাওয়াচ্ছে। এই যে ওরা তো ভাবতেছিল যে আমাদেরকে খাওয়াবেই না, তো হাত ধরে নিচ্ছিল। আর এই যে দেখুন ওদের মুখে ঢোকানোর চেষ্টা করছিল, তো একটু একটু করে খাচ্ছে। তো পাশের জন দেখবেন কি করে খায়, হাতটাই ধরে নিবে, মনে হচ্ছিল ছিঁড়ে ফেলবে হাতটা। তো খুবই সুন্দর। তো এখন সবাই খাওয়া দাওয়া করবে, আর আমরা তো চলে আসছিলাম বাড়ি, কারণ অনেকটা সময় ছিলাম বিয়ে বাড়িতে আর প্রচণ্ড গরম ছিল। তো আমি বাড়িতে চলে এসেছি, আর আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল। এই তো এই কেকটা এখন ডেলিভারি দিয়ে দিব। তো কান্দিপাড়া থেকে একজন অর্ডার করেছিল, মানে আমার ননদের ছেলের বন্ধু,
তো ওরা এসেছে বাইক নিয়ে। তো এখন মাহিমকে দিয়ে দিচ্ছি কেকটা, তো যে নেবে ও এসেছিল। তো এই চকলেট কেকটি কেমন হয়েছে আপনারা জানাবেন। আর এই তো আমার চাচাতো ননদের মেয়ে নূরমণির জন্মদিনের কেক, তো এই কেকটাও ছিল। আর এই যে আরেকটা কেক, এটাও একটা বার্থডে কেক ছিল। তো এটা ডেকোরেশন করেছি ওই দুইটা আর কি ডেলিভারি দেওয়ার পরে। তো আজকে এই পর্যন্তই। আমার বিয়েবাড়ির ভিডিওটা কেমন হলো আর কেকগুলি কেমন হলো আপনারা জানাবেন। আর আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।